জি, আরশপ পিয়া। তো প্রথমে একটা অভিযোগ ছিল যে ওনার কাছে অর্ডার করেছিলেন কিন্তু কাপড়ও দেননি এবং প্রাইমারিলি যে একটা চার্জ নিয়েছেন সেটাও ওনার পে করেননি, পে ব্যাক করেননি। তো এই অভিযোগের শুনানি দিয়েছিলাম। তো আমরা ফোনে পাচ্ছিলাম না তাদেরকে। আমরা একটু প্রাইমারি তদন্তের জন্য এখানে আসছি। তো এখানে এসে দেখলাম যে পাকিস্তানি লন কাপড় বিক্রি হচ্ছে। তো আমরা বললাম ডকুমেন্ট দেখান। তো ডকুমেন্ট দেখাতে পারলেন না। পরে বললেন যে এটা পাকিস্তানি লনের টাইপ, এটা পাকিস্তানি লন না। পরে ডকুমেন্ট একটা দেখালেন, কিন্তু সেখানেও কোনো ওনার ক্রয়ের যে ডকুমেন্ট সেটা, কিন্তু সেখানে আবার লেখা নাই যে এটা পাকিস্তানি লোন বা পাকিস্তানি লোন টাইপ এরকম। অর্থাৎ এই প্রোডাক্টটা আমাদের দেশেরই। তো একটা পর্যায়ে উনি স্বীকারও করেছেন এটা ওনার ঠিক হচ্ছে না, এটা পাকিস্তানি লোন বলেই বিক্রি করছে। অথচ কাপড়টা যদি মানসম্মত হয়, আমাদের দেশের কাপড়, আমাদের দেশের কাপড় বলেই যদি বিক্রি হয়, এটা মানুষ আরও ভালোভাবে রিসিভ করবে। একটা আমাদের দেশের প্রোডাক্টের উপরে মানুষের এইভাবেই আস্থা তৈরি হবে, মানসম্মত কাপড় ব্যবহার করে। মানুষ যদি এই কাপড়টা ব্যবহার করে অভ্যস্ত হয় এবং তার ধারণা থাকবে যে কাপড়টা পাকিস্তানি বিদায় মনে হয় ভালো, অথচ কাপড়টা কিন্তু বাংলাদেশি। এই কাজটাই তারা করতে পারতেন, কিন্তু প্রতারণা আশ্রয় নিচ্ছেন যে বাংলাদেশি বললে দাম আর একটু কম হবে, কারণ এটার তো কস্টিং ওরকম না, আর একটু কস্টিং কম হবে, মানুষের সাথে আর একটু প্রতারণা করা যাচ্ছে। বিদেশি হলে মানুষের সাথে ওই বিদেশি বলে একটু দাম বেশি নিতে পারতেছে। এরপরে হচ্ছে দেখেন বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট ঘি আছে, তেল আছে, বিউটি সোপ আছে, আরও বেশ কিছু প্রোডাক্ট আছে। এগুলি আমরা ওনার সামনে থেকে পেয়েছি এবং ওনার পিছনে যেখানে বিক্রির জন্য সাজানো আছে পণ্যাদি, আমরা সেখান থেকেই পেয়েছি। কিছু প্রোডাক্ট আছে যেমন ঘিতে উৎপাদনকারীও নাই, এখানে এটা কি ভেজিটেবল ঘি নাকি গাওয়া ঘি কোনো কিছুই উল্লেখ নেই, এটার মেয়াদ কবে কোনো কিছুই নেই। তো বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট বাচ্চাদের জন্য একটা তেল আছে, সেই তেলটা একটাতে টোটালি লেভেল নাই, আর একটাতে লেভেল আছে যে মেয়াদ নেই। তো এগুলি তো আসলে বিএসটির অনুমোদন ছাড়া এভাবে প্রোডাক্ট বাজারে ছেড়ে দেয়া। ওনারা বললেন কিছু কিছু প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করেছেন, তো অ্যাপ্লাই করলেই তো এটার অনুমোদন হয়ে যায় না, বাজারে ছেড়ে দিতে পারে না। বিএসটি আগে যাচাই বাছাই করবে, তারপরে অনুমোদন দিবে, তারপরে এটা বাজারে আসবে। ওনারা স্যাম্পল দিয়ে যদি থাকেন কিছু কিছু প্রোডাক্টের, কিন্তু অনেক প্রোডাক্ট তাদের এটার কোনো ডকুমেন্টই তাদের কাছে নাই। তো এটা আসলে একেবারে এক ধরনের একটা অন্যায় হচ্ছে এখানে। তো ভবিষ্যতে যেন না হয় আমরা তাদেরকে সতর্ক করেছি, 50,000 টাকা অর্থদণ্ড করেছি। আর অভিযোগটার বিষয়ে শুনে নিতে তারা যাবেন, আমরা সেখানে তাদের সাথে বসে তাদের প্রমাণাদি দেখে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর এই প্রতিষ্ঠানকে আমরা আমাদের তদারকিতে রাখবো। ভবিষ্যতে যদি এরকম করে আমরা আরও কঠোর অবস্থানে যাব, কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভোক্তাদের একটু সতর্ক হওয়ার বিষয় আছে এখানে, যে ভালো দোকান বা ভালো পজিশনের দোকানে গিয়েই যে আপনি যাচাই বাছাই করা ছাড়া কিনে ফেলবেন, অসচেতন থেকে কিনে ফেলবেন, এইটা যেন না করেন। আপনি যাচাই করবেন, আপনি বুঝবেন যে আরও দুই একটা দোকান যাচাই করবেন, আর যেগুলির অনুমোদন লাগে সেটার যথাযথ অনুমোদন আছে কিনা এটা জেনে বুঝে শুনে তারপরে আপনি সেই প্রোডাক্ট খাবেন এবং বাচ্চাদেরকে বা পরিবারের সদস্যদেরকে ব্যবহার করতে দেবেন। এরকম যদি আমাদের কাছে আরও তথ্য আসে, আরও অভিযোগ আসে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বাংলাদেশের যেখানেই থাকুক ভোক্তা অধিকার অধিদপ্তর এ বিষয়ে কাজ করবে।